আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনি যদি একজন করলা চাষি হন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওটি দেখলে 1 সেকেন্ডের কাজেই আপনারা করলার ফলন দ্বিগুণ করতে পারবেন এবং কী সার প্রয়োগ করলে করলার ফলন বাম্পার হবে সেটাও আপনারা এই ভিডিওর মধ্য থেকে জানতে পারবেন। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই দেখে নেব করলার ফলন বৃদ্ধিতে 3G কাটিং পদ্ধতি। সুপ্রিয় দর্শক, করলার ফলন বৃদ্ধিতে 3G কাটিং খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি এবং এই পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই আপনার করলার ফলন দ্বিগুণ হবে। এই 3G কাটিং করার জন্য অবশ্যই প্রধান যে লতা দেখতে পাবেন এই লতার উপরের অংশটা কেটে দিতে হবে। প্রথম যে লতা থাকে এই লতাটা 1G এবং এর মাথার অংশটা কেটে দিলে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা লতা বার হবে এবং সেই লতাগুলি 2G লতা এবং 2G লতাতে সাধারণত পুরুষ ফুলের ভাগ বেশি থাকে এবং এই লতাটিতেও পুরুষ ফুল আছে। এটা 2G লতা, এর মাথার অংশটা কেটে দেব। এর মাথার অংশটা কেটে দিলে শাখা প্রশাখা লতা বার হবে, সেগুলি 3G লতা এবং 3G লতাতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল থাকে এবং লতার সংখ্যাটা বৃদ্ধি হয়। এজন্য 3G কাটিংয়ের মাধ্যমে 3 থেকে 4 গুণ ফলন বৃদ্ধি করানো সম্ভব। এজন্য অবশ্যই গাছে 3G কাটিং করতে হবে এবং গাছে পোকামাকড় যেন আক্রমণ না করে এটাও অবশ্যই লক্ষ্য রাখতে হবে, না হলে গাছের চেহারাটা খারাপ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন খুবই তরতাজা এই করলা গাছটি এবং কোনো পোকার আক্রমণ এটাতে লক্ষ্য করা যাচ্ছে না। প্রতি 7 দিন অন্তর অন্তর নিম তেল স্প্রে করতে হবে এই গাছে, তাহলে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করবে না। আর যদি কোনো পোকা আক্রমণ করে তাহলে তার ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবেন। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। এবং করলা গাছে সার প্রয়োগ করতে হবে। এই 3টি বিষয় যদি লক্ষ্য করা যায় তাহলে প্রচুর পরিমাণে করলা পাওয়া যাবে একটি মাত্র গাছ থেকেই। এবার দেখে নেব করলা গাছে সার প্রয়োগ পদ্ধতি। সুপ্রিয় দর্শক, 3G কাটিং করার ফলে করলা গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এসেছে এবং স্ত্রী ফুলের নিচে সর্বদা ফল থাকবে। এটা দেখেই আপনারা খুব সহজে চিনতে পারবেন এটা স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের নিচে কোনো রকমে ফল থাকে না। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, এই সময় করলা গাছে মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা থাকে আর এই চাহিদা পূরণ করতে পারলে প্রচুর পরিমাণে ফল হবে। আর এখানে আমি সরিষার খোল ব্যবহার করছি, এটাতে প্রচুর পরিমাণে ফসফরাস আছে এবং মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদাও পূরণ করে। আর এর সাথে আর 2টি উপাদান মেশাতে হবে, তাহলে প্রচুর পরিমাণে ফল হতে বাধ্য। প্রথমেই এই সরিষার খোলটাকে 500 ml পানিতে ভিজিয়ে দিতে হবে। এখানে 30 গ্রাম সরিষার খোল নিয়েছি। এটাকে 3 দিনের জন্য এভাবেই রেখে দিতে হবে। মাঝে মাঝে এটাকে একটু নাড়িয়ে দিতে হবে। 3 দিন পরে সরিষার খোল ভেজা পানিটা দেখতে ঠিক এমন হবে। একটা কাঠি দিয়ে আমি এটাকে ঘুলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ঘুলিয়ে নিলে দেখা যাবে এটা পানির সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার এই খৈলের ভিতরে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ DAP সার মেশাতে হবে এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ MOP অর্থাৎ মিউরেট অফ পটাশ সার মেশাতে হবে। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে 500 ml পানি অ্যাড করতে হবে, তাহলে এই দ্রব্যটি 1 লিটার দ্রব্যে পরিণত হবে এবং আবার খুব ভালোভাবে এই দ্রব্যটিকে মিশিয়ে নিতে হবে। তারপর একটা পাত্রে ঢেলে এটাকে ডাইরেক্ট গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। প্রত্যেকটা মাদায় 100 ml করে এই তরল সারটি প্রয়োগ করতে হবে, তাহলে প্রচুর পরিমাণে ফলন হবে। আপনার করলা গাছে নিঃসন্দেহে এই সারটি প্রয়োগ করতে পারেন। ফুল আসার পরে 15 দিন অন্তর অন্তর এই তরল সারটি প্রয়োগ করতে হবে এবং করলা গাছে মাছি পোকার আক্রমণ খুব বেশি হয়, এজন্য সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে, তাহলে মাছি পোকার উপদ্রবটা খুবই কম হবে এবং আপনার গাছে প্রচুর পরিমাণে ফল হবে। এবং আপনি আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত আপনার রিপ্লাই দেব এবং সে সংক্রান্তে ভিডিও তৈরি করব। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা
কৃষি।